কিছুদিন আগে এই যে সামনের দোকানে এসে দাঁড়াইছি, জাস্ট পিছন থেকে এসে আমার মানিব্যাগটা নিয়ে গেছে। জাস্ট মানে একটু ছুরি ধরছে, পিছন থেকে এসে মানিব্যাগটা নিয়ে গেছে। একদম সরাসরি সবার সামনে, কেউ কিছু করে না এগুলোর জন্য। এখানে কেউ এগুলো সামনে আসলে ওদেরকেই মারি দেয় ছুরি। মানে এখানে আমাদের এই ক্রুজ রোডটা কোনোভাবে নিরাপদ নয়। মানে আমরা এখানে বাঁচতে চাই সুন্দর করে, জানমালের নিরাপত্তাটা চাই। এখানে পিছনে যে গলিগুলো আছে আশেপাশে, তো একটা গলিও নিরাপদ না। এখানে যদি রাতে এই কোনো একজন মানুষ একা আসে, ও কোনোভাবেই নিরাপদ না। ওকে হ্যারাসমেন্টের শিকার হয় আর কি বিভিন্নভাবে। মানিব্যাগ নিয়ে যায় আর মোবাইল নিয়ে যায়। বেরোইছি ঘর থেকে, এখানে এসে কলা খাচ্ছি, যে দোকান থেকে জাস্ট কলা ছিঁড়ছি, আমার পিছন এসে ছুরি ধরে নিয়ে গেছে। কক্সবাজারটা আসলে আমার কাছে, আপনার কাছে, আমাদের সকলের কাছে স্বপ্নের একটা শহর। কিন্তু ইদানিং যে অবস্থা শুরু হয়েছে এই রাস্তার মধ্যে, খুরস্কুল রাস্তা মাথা থেকে শুরু করে এই যে খুরস্কুল রোডে বর্তমানে যে অবস্থা চলতেছে, আসলে এগুলো যদি এভাবে চলতে থাকে, এখানকার মানুষ যেরকম অসহায় হয়ে যাবে, সাথে আমাদের শহরটা অসহায় হয়ে যাবে। তা সার্বিক পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে গভর্নমেন্টের ওনাদের যে প্রতিশ্রুতি, এরপরে আমাদেরকে যে আশ্বস্ত, ওনারা বলছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তো উনি কক্সবাজারের লোক, উনি বলেছেন যে আমাদের ওই অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন। তো আমরা সরকারের কাছে আশা করব উনি যেরকম দেশের উন্নয়ন করবেন, আমাদের কক্সবাজারের উন্নয়ন করবেন। আর এই যে ছিনতাইকারী, তাদের যে অবস্থান, এটা তো মানে মারাত্মক একটা অবস্থা। আমরা অসহ্য হয়ে গেছি, মানে অসহ্য মানে সহ্যের সীমা নাই, বিরক্ত হয়ে গেছি। তা প্রশাসনকে বলবো, আপনারা এই ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেন এবং আমাদেরকে এদের কাছ থেকে একটু পরিত্রাণ দেন।